হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 9-এ যারা পড়াশোনা করছো তাদের ম্যাথামেটিক্সের কোষে দেখি 7.3 এর সেকেন্ড পার্ট ভিডিও দিচ্ছি। এখানে ফার্স্ট পার্টে আপ টু নাম্বার 4 পর্যন্ত তোমাদের আলোচনা করেছি। আজকে 5 থেকে 10 অবধি আলোচনা হবে। তোমরা দেখতে থাকো এবং এগুলো অঙ্ক একটু বোঝার দরকার আছে, তোমাদের খুব কাজে লাগবে। তো নাম্বার 5 কোশ্চেনে দেওয়া আছে এইরকম দুটো সংখ্যামালা আছে, আমি এখানে আগে লিখে রেখেছি। তোমরা বইটাকে সঙ্গে রেখে আমার ভিডিওটা দেখবে, অঙ্কগুলো ভালো মতো বুঝতে পারবে এই আশা রাখছি। পরেরটি দেওয়া আছে কি, দুটি সংখ্যামালার মধ্যে আরেকটি আছে, এটি 2x³ - 5x প্লাস এ, আর প্রথমটি ছিল ax³ + 3x² - 3। এই দুটোর ক্ষেত্রে ভাজক একটাই, x - 4। তো বলেছে এই ভাজক দিয়ে দুটোকেই ভাগ করলে যে ভাগশেষ থাকে সেই ভাগশেষ দুই ক্ষেত্রেই একই ভাগশেষ থাকে, অর্থাৎ দুটো ক্ষেত্রে যে ভাগশেষ আসবে তারা হচ্ছে কি সমান, সেম ভাগশেষ বা সমান আসবে। তাহলে এখানে যে অজ্ঞাত একটা রাশি আছে এ, আর এই যে এ এর মান কত, চলো কিভাবে করব দেখি। আমি একদম কিভাবে লিখতে হবে সেই পদ্ধতি সহ বলছি, তাই দেখতে থাকো। তা আমরা শুরুতে লিখব কি, যে ধরো আমি এখানে সলভ করছি, তো আমরা লিখব ধরি যে প্রথম যে সংখ্যামালা আছে তাকে একটা নাম দিলাম, ধরো এর নাম দিলাম px। এটা আমি আগের ভিডিওতে বলেছি, ফাংশন অফ এক্স। তো px যেহেতু এক্স সম্বলিত চলরাশি এখানে এক্স, তাই px নাম দিলাম। এর নাম দিলাম ax³ + 3x², রাশিটিকে লিখতেই হবে বা সংখ্যামালাটিকে লিখতেই হবে। আর এক্ষেত্রে ভাজক কি বা পরেরটাকে আমরা লিখি, এই যে পরের রাশিটাকে এখনই নামটা দিয়ে নেই, এর নাম দিলাম qx। তো এই রাশি বা সংখ্যামালাটি কি আছে, 2x³ - 5x + a। একটু দেখে নিচ্ছি, হ্যাঁ সব ঠিক আছে। তো দুই ক্ষেত্রেই ভাজক কি, আমরা লিখব ভাজক ইকুয়াল টু ছিল x - 4। তো অতএব ভাজকের শূন্য আমাদের দরকার, তাহলে ভাজকের শূন্য। তো এরকম সিম্পল ভাজক থাকলে এখানে 4টাকেই আমরা শূন্য হিসাবে লিখব, কিন্তু সাইন যদি এখানে মাইনাস থাকে তার অপোজিট লিখতে হয়, দ্যাট মিনস কি হবে, +4। তো প্রথম ক্ষেত্রে ভাগশেষ, এই সংখ্যামালার ক্ষেত্রে ভাগশেষ কি, তাই আমরা লিখব অতএব প্রথম ক্ষেত্রে ভাগশেষ ভাগশেষের থিওরি কি বলেছি আমি, ভাগশেষের থিওরি হচ্ছে এই যে ভাজকের শূন্য বেরোবে সেটা এক্স এর জায়গায় বসালেই তাকে ভাগশেষ বলে, অর্থাৎ px না লিখে কি লিখবো, p4। তো এখন p4 কথাটার মানে কি, p4 কথার মানে হচ্ছে এই যে সংখ্যামালা আছে px সংখ্যামালা, সেখানে x এর জায়গায় 4 বসাবো। দেখো ax³, তো আমি কি লিখবো, a.4³, তারপরে আছে +3x², অর্থাৎ 3.4², তারপরে আছে -3, আমিও -3 লিখলাম। এটাই হলো প্রথম ক্ষেত্রে ভাগশেষ। তো 4 এর কিউব কত হবে, 64। তার মানে এখানে 64a হলো, প্লাস 4 এর স্কোয়ার কত, 16, 3 16 কত, 48, -3, অর্থাৎ কিনা ফাইনালি এখানে ভাগশেষ কত পেলাম, 64a + 45, 48 থেকে 3 গেলে 45। এটা কিন্তু প্রথম সংখ্যামালার ভাগশেষ। এবার লিখবো আমরা দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ। দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ ইকুয়াল টু কি হবে, আমরা যে qx ধরেছি, qx না হয় q4 হবে, qx এর জায়গায় q4, কারণ ভাজকের শূন্য কি আছে, 4। আর দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সংখ্যামালা কোনটি, 2x³ - 5x + a। তো 2x³ অর্থাৎ কি লিখবো, 2.4³, তারপরে কি একটু দেখে নেই, -5x -5 ইন্টু x বলতে এখানে এই ইন্টুও দিতে পারো, x বলতে এই যে মানটি অর্থাৎ 4, তারপরে লেখা আছে +a, আমিও a লিখলাম, তাই লেখা আছে +a। এবারে 4 এর কিউব মানে 64, 64কে 2 দিয়ে ইন্টু করলে 128 হবে, আর মাইনাস 4 পাশে কত, 20, আর প্লাস একটা কি আছে, a। এবার দেখো এখান থেকে যদি এই 128 থেকে 20 মাইনাস করি তাহলে আসবে কত, 108, আর প্লাস একটা কি আছে, a। তার মানে আমাদের সেকেন্ড কেসে ভাগশেষ এটা, ফার্স্ট কেসে ভাগশেষ এটা, বলছে উভয় ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, মানে এই দুটো ভাগশেষ কি হবে, সমান। তো এটা লেখার সময় কি লিখবো, atq। তো আমরা লিখবো দেয়ারফর atq মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন বা প্রশ্ন অনুসারে প্রথম ভাগশেষ কি আছে, 64a + 45। তো আমরা ওখানে লিখবো 64a + 45 ইকুয়াল টু, এই যে পরের ভাগশেষ এটা 108 +
এ। তো এবার একটা জিনিস চিন্তা করো, এগুলোকে তো একদিকে আনতেই হবে সমাধান করতে গেলে। এই এটা, এই যে এ আছে তাকে এদিকে আনলে মাইনাসে, আর 108 এদিকে আছে, 45কে যদি এদিকে আনি -45 বা 45। তো এটা মাইনাস করলে 63 এ হয়, আর এখানে মাইনাস করলে 3 4 63। দেখো 63 এ ইকুয়াল টু 63, তাহলে অতএব এ ইকুয়াল টু, একবারে আমি 1 লিখলাম, বুঝলে কিনা বলবে। কারণ কি, এখানে 64 ইন্টু আছে, ওইদিকে গিয়ে ভাগ করলে অর্থাৎ 64 না 63 ভাগ 63 কাটলে কত হবে 1, সেটা একবারে লিখবো। তাহলে আমাদের এর মান চেয়েছে, এর মান 1 আসলো, আর কোনো ভাষা লেখার দরকার নেই, এখানে লিখে দিবে আনসার কথা। এটা গেল দাগ নাম্বার 5 বা নাম্বার 5। এবার আমরা চলে আসি নাম্বার 6-এ। নাম্বার 6 একটু বড় আছে, বই থেকে কোশ্চেনটা ভালো করে পড়ে নেবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কিরকম আছে ব্যাপারটা বলি। এখানেও দুটো সংখ্যামালা আছে। বলছে প্রথম যে সংখ্যামালাটি আছে সেটা হচ্ছে x³ প্লাস 2x² মাইনাস px মাইনাস 7। পরেরটি আছে x³ প্লাস px² মাইনাস 13x প্লাস 6। এই দুটি বহুপদী সংখ্যামালাকে প্রথমটিকে x প্লাস 1, পরেরটিকে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে r1 ও r2 বলে দুটো ভাগশেষ পাই। তারপরে বলা আছে 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 হলে p এর মান কত। খুব মজাদার অঙ্ক, ভালো করে শুনবে। তাহলে আমাদের তো প্রথমে কি করতে হবে, সংখ্যামালা দুটোকে ধরে নিতে হবে। তা প্রথমটা ধরে নেই, ধরি প্রথমটিকে আমরা এবার fx নাম দিলাম, px ও দিতে পারি, qx gx যা খুশি দিতে পারো। তাহলে প্রথমটা fx ইকুয়াল টু x³ প্লাস আছে 2x², একটু বড় হবে কিন্তু অঙ্কটা কঠিন না, মাইনাস px মাইনাস 7। এখানে মানে এই ক্ষেত্রে ভাজকটা আলাদা, এবার দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা ভাজক। এই ক্ষেত্রে ভাজকটা হচ্ছে, প্রথম ক্ষেত্রে ভাজক হচ্ছে x প্লাস 1, অতএব এই ভাজকের শূন্য কত, ভাজকের শূন্য -1। আমি বলেছি এরকম সিম্পল থাকলে এই যে সংখ্যাটা থাকবে তার চিহ্নটা পাল্টে দিতে হবে, অর্থাৎ ভাজকের শূন্য কি পেলাম, -1। তাহলে এক্ষেত্রে ভাগশেষ কি, ভাগশেষ নিয়ম হচ্ছে এই শূন্যটা গিয়ে x এর জায়গায় বসবে। তা প্রথম ভাগশেষটার নাম দিয়েছে ক্যাপিটাল R1, তার মানে আমরা কি লিখবো, অতএব R1 ইকুয়াল টু প্রথম ভাগশেষ কোনটা, f-1, এই ভাগশেষ, এই যে fx এর জায়গায় f-1 বসাবো। তো এটা ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করব, f-1 মানে এই লাইনটিতে x এর জায়গায় -1 বসাবো। প্রথমে হচ্ছে -1 এর কিউব প্লাস 2x² মানে -1 এর হোল স্কোয়ার মাইনাস px, p ইন্টু -1 প্লাস -7 আছে, -7। দেখো ক্যালকুলেশন কি করব, -1 এর যদি কোনো অড পাওয়ার মানে বেজোড় পাওয়ার হয় তার মান কিন্তু -1 হয়, আর জোড় পাওয়ার হলে +1। তো এখানে +1 দিয়ে 2কে ইন্টু করলে 2 থাকে, মাইনাস, এই যে মাইনাস ইন্টু মাইনাস কি হয় প্লাস p, আর লাস্টে কি আছে -7। এখানে ক্যালকুলেশনটা দেখো, আমরা পিটা আগে লিখি, পিটা পজিটিভ আছে আগে লিখলাম, তারপরে কি আছে +2 আছে, আর এই যে দুটো মাইনাস সংখ্যা আছে একসঙ্গে করলে -8 হয়। তার মানে এখানে ফলাফল কি পাচ্ছি, পি, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি কি -6। এটা কিসের মান আমি এখানে একটু লিখে রাখি, এটা পেলাম R1 এর মান, এটা আমাদের পরে কাজে লাগবে, এটা মাথায় রাখবে। এবার আবার ধরি পরের যে সংখ্যামালা বলেছে সেটার জন্য আবার একটা ধরবো, আমরা আবার ধরি এবার px নাম দিলাম, পরের সংখ্যামালার নাম দিলাম px ইকুয়াল টু, সংখ্যামালাটা আমি বই থেকে লিখছি, সেটা হচ্ছে x³ প্লাস px², x³ প্লাস px², তারপরে আছে -12x, তারপরে আছে +6। তো এখানে ভাজককে, এবার ভাজকটা কিন্তু আলাদা, এখানে ভাজক ইকুয়াল টু দেওয়া আছে কি x - 2, অতএব এই ভাজকের শূন্য কত, ভাজকের শূন্য এতক্ষণে তোমরা ধরতে পেরেছো ইকুয়াল টু 2। তো এইবার ভাগশেষ কি, এই x এর জায়গায় আমরা এই 2 বসাবো, সেই ভাগশেষকে নাম দিয়েছে R2। তাহলে R2 ইকুয়াল টু কি, px এর জায়গায় p2 কথার অর্থ কি, এই লাইনে আমার যে এই যে px এর লাইন আছে এখানে x এর জায়গায় 2 বসাবো। প্রথম আছে x³ মানে কি বসাবো 2³ প্লাস আছে px², p.2², তারপরে আছে -12x, 12 ইন্টু 2 প্লাস আছে কত 6। ক্যালকুলেশনটা দেখি, 2³ মানে কি 8,
প্লাস 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু পি, অর্থাৎ কিনা হবে কি 4p, মাইনাস 12 দুগুণ কত হচ্ছে 24 প্লাস 6। তো 4pটাকে সামনে লিখলাম, আর এই পজিটিভ দুটো যদি আমরা আগে অ্যাড করি, 8 আর 6 কত হচ্ছে 14, আর এদিকে আছে মাইনাস 24। তো 4p আর এই দুটোকে যদি আমরা ক্যালকুলেট করি পাবো মাইনাস 10, অর্থাৎ এটা কার মান পেলাম আমরা, R2 এর মান। এবার দেখতে থাকবে কি বলছি। যেহেতু এই যে উপরে দুটো পয়েন্ট নিচে একটা, মানে যেহেতু বই একটা R1 R2 এর মধ্যে রিলেশন আছে কি 2R1 প্লাস R2 ইকুয়াল টু দেওয়া আছে 6। একটু দেখে নিও আমি ভুল লিখলাম নাকি, ভুল লিখলে ক্যালকুলেশনে মিলবে না। তো অতএব 2 তো 2 লিখলাম, R1 এর ভ্যালু কত, এই জাস্ট একটু উপরে দেখো R1 এর ভ্যালু আমাদের আসছে, R1 এর ভ্যালু এটা p-6। তাহলে 2 ফার্স্ট ব্র্যাকেট p-6 প্লাস R2 এখনই বের করলাম কি 4p-10, এটা হলো R2 ইকুয়াল টু কত আসছে 6। তো এটাকে 2 দিয়ে ইন্টু করলে হচ্ছে 2p মাইনাস 6 দুগুণ 12 প্লাস এটা ব্র্যাকেট তুললে হবে 4p-10 ইকুয়াল টু 6। তো এখানে 4p আর 2p মিলে কত হচ্ছে 6p, আর এই -10 আর -12 মিলে কত হচ্ছে -22 ইকুয়াল টু কত 6। তো 6p ইকুয়াল টু 6 প্লাস 22, অর্থাৎ কিনা 6p ইকুয়াল টু এটা কত হচ্ছে 28। তো এখানে একটুখানি ইকুয়াল টু না, ইমপ্লাইজ দ্যাট পি ইকুয়াল টু কি হবে তাহলে 28/6। একটু কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এটা 3, 2 দিয়ে কাটলে এটা কত 14। তার মানে পি এর মান কত পেলাম 14/3। তোমরা এরকম রাখতে পারো, অথবা কি লিখতে পারো পি ইকুয়াল টু, এটা যদি মিশ্র ভগ্নাংশ করো 3 4 12, 4 পূর্ণ, উপরে 2 নিচে 3। তবে এখানে পাশে লিখে যেইভাবে যারা ভাগ করে সেটা কখনো করবে না, একদমই করা যাবে না। তোমাদের ভাগ করার শখ থাকলে তোমরা ডান দিকে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেখানে রাফ হিসাবে ভাগটা করবে। তো এই হলো পি এর মান। এইবারে আসি তো আমরা 7 নাম্বার। 7 নম্বরের আগে 8 9 10টা খুব জরুরি। 7 নম্বরে কিন্তু যে এতক্ষণ তোমরা যদি দেখে থাকো 7 নম্বরে এখন পারবে। তো আগে 8 নম্বরের কথা বলি। 8 নম্বরে কি বলেছে দেখি, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় খুবই দেয়। বলেছে কি যে fx ইকুয়াল টু একটা সংখ্যামালা দেওয়া আছে, উপরে আছে a ফার্স্ট ব্র্যাকেট x মাইনাস বি, আর নিচে আছে কি তার নিচে আছে a মাইনাস বি প্লাস, হ্যাঁ প্লাস আছে। আবার এখানে উপরে আছে কি, উপরে আছে b ইন্টু এক্স মাইনাস এ, বি ইন্টু এক্স মাইনাস এ, আর নিচে আছে b মাইনাস এ। তো এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, যে কি প্রমাণ করতে হবে আমি এখানে লিখে দিচ্ছি। লেখা আছে এইরকম যে আমাকে প্রমাণ করো যে এফ এ প্লাস এফ বি যদি আলাদা করে যোগ করি সেটা মূলত এফ এ প্লাস বি এর সমান হবে, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমি একটা একটা করে রাশির মান বের করি, এটা এফ এ কত, এফ বি কত, এফ এ প্লাস বি কত। দেখো এটা যদি লক্ষ্য করো তাহলে তোমরা যদি এফ এ বের করতে চাও কি করতে হবে, এই যে এক্স এর জায়গায় এ লিখেছি, তো এই যে সংখ্যামালা এখানে এক্স এখানে এক্স, সেখানে আমাকে এ লিখতে হবে। দেখো একটু কালার চেঞ্জ করে লিখি বুঝতে পারবে। তো এ ফার্স্ট ব্র্যাকেট এই যে এক্স এর জায়গায় কি লিখবো এ মাইনাস বি, আর নিচে কি আছে এ মাইনাস বি প্লাস, এবার এখানে এসে কি লিখবো বি ফার্স্ট ব্র্যাকেটে এক্স এর জায়গায় কি লিখবো এ মাইনাস এ বাই বি মাইনাস এ। এখানে দেখো প্লাস এ আর মাইনাস এ কেটে কিন্তু 0 হয়, আর এখানে নিচেরটাকে যদি ব্র্যাকেট দিই এ মাইনাস বি কেটে যায়। তার মানে অতএব এফ এ ইকুয়াল টু ক্যালকুলেট করে কি পেলাম, এখানে পেলাম এ প্লাস এখানে বি ইন্টু 0, এই যে বি ইন্টু 0 মানে এটা কি 0। তাহলে ফাইনালি এফ এ মানে কত পেলাম, এফ এ মানে পেলাম আমরা অনলি এ, এই 0 তো কোনো মূল্য নেই, এফ এ থাক আমার এরকম। অতএব এবার যদি বলি এফ বি কত, এফ বি মানে আবার এই লাইনে যেখানে যেখানে এক্স আছে সেই সকল জায়গায় বি বসাতে হবে। তাহলে সেটাই যদি আমি বসাই, তো উপরে কি আছে এ ইন্টু এক্স মাইনাস বি, তো এ ইন্টু বি মাইনাস বি, নিচে কি আছে এ মাইনাস বি, নিচে এ মাইনাস বি লিখলাম, ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, প্লাস এখানে উপরে আছে বি ইন্টু এক্স মাইনাস এ, বি ইন্টু এক্স এর জায়গায় বি মাইনাস এ, নিচে আছে কি বি মাইনাস এ। তো বি মাইনাস এ কেটে গেল, এখানে বি কাটলে এখানে 0 থাকে,
জিরো দিয়ে ইন্টু করলে ফার্স্ট পার্টটা কি হয়ে যাবে, টোটালটা জিরো প্লাস এখানে কি থাকে বি। তার মানে আমি এফ বি ইকুয়াল টু ফাইনালি জিরোর তো কোনো এখানে ভ্যালু নেই, বা জিরো প্লাস বি মানে বি হয়, তাহলে বি পেলাম। দুটো জিনিস পেলাম, একটা এফ এ ইকুয়াল টু এ পেলাম, এফ বি ইকুয়াল টু বি পেলাম। তো অতএব এলআইসিএস যেটা প্রমাণ করতে বলছে তার এলআইসিএস এ কি আছে, এফ এ প্লাস এফ বি, আমি লিখে দিলাম এফ এ প্লাস এফ বি। তো এই দুটো যোগ করলে কি পেলাম, এফ এর ভ্যালু পেয়েছি আমি এ, এফ বির ভ্যালু পেয়েছি বি। তার মানে এখানে কি পাচ্ছি আমি, এ প্লাস বি, এটা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। এবার যদি আমরা এই যে প্রথম যে প্রদত্ত যে সংখ্যামালা আছে এফ এক্স, সেখানে যদি এফ, আবার সেখানে যদি আমরা এফ এক্স এর জায়গায় এফ এ প্লাস বি লিখি, ভালো করে বুঝবে কথাটা। তাহলে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস বি লিখবো। দেখো এক্স কোথায় কোথায় আছে, প্রথমে আছে এ ইন্টু এক্স মাইনাস বি, এই এক্স এর জায়গায় আমি এক্স এর জায়গায় এ প্লাস বি লিখেছি, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি, এই এক্স এর জায়গায় এ প্লাস বি লাগবে। তো আমি সেটা এখানে লিখছি। তো প্রথমে বাইরে আছে এখানে এ, লিখলাম এ, ব্র্যাকেটে আছে এক্স মাইনাস বি, এক্স মানে তো এ প্লাস বি, তারপরে আছে কি মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি, এটা ব্র্যাকেট দিয়ে লিখি সুবিধা হবে, প্লাস এখানে আছে বি ইন্টু এক্স মাইনাস এক্স মানে তো এ প্লাস বি, মাইনাস এ, বাই নিচে কি আছে বি মাইনাস এ। ক্যালকুলেশনটা দেখো খুব ইজি ক্যালকুলেশন, এখানে বি আর বি কাটে, এখানে এ আর এ কাটে, তো ওপরে কি থাকে এ ইন্টু এ, এটা কিন্তু ব্র্যাকেট মানে ইন্টু, মানে কি থাকবে এ স্কোয়ার, নিচে কি থাকে এ মাইনাস বি, প্লাস ওপরে কি আছে বি ইন্টু বি, মানে কি হবে বি স্কোয়ার, নিচে কি আছে বি মাইনাস এ। এখন প্রবলেমটা হলো যে এখানে দেখো এ মাইনাস বি, এখানে বি মাইনাস এ, এখান থেকে একটা মাইনাস কমন নিলে এটা পাল্টে গিয়ে কি হবে, দেখো বি মাইনাস এ থেকে যদি আমি মাইনাস কমন নিই, এই এটা প্লাস হবে, বিটা মাইনাস হবে, তাহলে এটা কি এর মতো দেখতে হলো না। সেই জন্য আমরা কি করব, এখানে এ স্কোয়ার বাই এ মাইনাস বি থাক, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে এই প্লাসের সঙ্গে ইন্টু করলে এখানে সাইনটা হবে মাইনাস, আর উপরে কি হবে বি স্কোয়ার, নিচে বি মাইনাস, এটা এই যে এর মতো করে পাল্টে গিয়ে কি হলো এ মাইনাস বি। কেন করলাম, লাভটা কি, এর লাভ হচ্ছে এই এ মাইনাস বি হবে কি আমাদের লসাগু, তো এ মাইনাস বি লসাগু করলাম। উপরে কি আছে এ স্কোয়ার, আর কি আছে বি স্কোয়ার। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তো এ মাইনাস বি আগেরই আছে, কেটে দিলে কি পাচ্ছি আমরা এ প্লাস বি। দেখো এটা আমাদের এফ এ প্লাস বির মান বেরোল, আর লেফট হ্যান্ড সাইডে যেটা এফ এ প্লাস এফ বি সেটা পেরিয়েছিল কি এ প্লাস বি, তার মানে ওখানকার এ প্লাস বি এখানকার এ প্লাস বি সেম। তো আমরা এখানে এইটা ইকুয়াল টু কি, এইটা কোন দিকটায় পৌঁছালাম লেফট হ্যান্ড সাইড, তা না লিখে আমরা এরকমই লিখবো। অতএব আমরা বুঝলাম যে এফ এ প্লাস এফ বি করলে আমরা পাচ্ছি কি এফ এ প্লাস বি সেম মান পাচ্ছি। আবারও বলছি, এফ, এটা আমরা কোনটা বের করলাম এফ এ প্লাস বি, তার ভ্যালু কত আসলো আমাদের ক্যালকুলেট করে এ প্লাস বি, আর আগে একবার এফ এ আর এফ বি করেছি প্লাস কি আসছে এ প্লাস বি, তার মানে এই লেফট সাইড যেটা সেটা এটা ছিল আরএইচএস, আমরা এখানে আরএইচএস লিখলে তোমাদের সুবিধা হবে, আর এইগুলো জিনিসের দরকার পড়বে না। এটা হচ্ছে কি আমাদের আর এইচ রাইট হ্যান্ড সাইড, তো এই দুটো সমান হয়ে গেল, তাহলে এখানে লিখে দেবো আমরা প্রুফড। এই অঙ্কটাকে অ্যাভয়েড করবে না, এটা খুব ইম্পর্টেন্ট, এক্সামিনারদের পছন্দের অঙ্ক, এটা মাথায় রাখবে। এইবার 9 নম্বরে একটা ছোট্ট জিনিস দেওয়া আছে, 9 বুঝলে 10 বুঝবে, তাহলে 9টা আগে বলে দেই, তাহলে 10 বুঝতে পারবে 9 কি আছে দেখো। 9 নম্বরে প্রথমে একটা সংখ্যামালা আছে, কি আছে এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এ এক্স প্লাস বি। এবার এফ জিরো ইকুয়াল টু 3, এফ টু ইকুয়াল টু 5 হলে এ বি এর মান কত। যেহেতু এফ জিরো ইকুয়াল টু আছে 3, এই কথার মিনিং কি, এই যে এক্স এর জায়গায় 0 বসালে যে মান আসবে তার মান 3, তাহলে অতএব এফ জিরো মানে এখানে 0 বসাবো কি এ ইন্টু 0 প্লাস বি, এই যে এফ জিরো মানে এখানে এক্স এর জায়গায় 0 বসাবো, প্লাস বি ইকুয়াল টু মানটা কত দেওয়া আছে 3, এ ইন্টু 0 মানে কত 0, তাহলে 0 প্লাস বি ইকুয়াল টু মূলত কত পেলাম 3, অর্থাৎ কিনা এখান থেকে বি ইকুয়াল টু 3 এটা বলতে পারি, বি পেয়ে গেলাম। আবার আর একটা শর্ত দেওয়া আছে, আবার
যেহেতু এই শর্ত বলছে f2 ইকুয়াল টু 5, f2 ইকুয়াল টু 5, এই কথার অর্থ কি? f2 মানে এই যে সংখ্যামালা তার x এর জায়গায় 2 বসাবো, অর্থাৎ কিনা ax আছে, a ইন্টু 2 প্লাস b ইকুয়াল টু কত লিখবো? 5। বাস, এই যে কিছুই না, এই যে এখানে x ছিল, সেই x এর জায়গায় 2 বসিয়েছি, সংখ্যামালাটা ছিল ax প্লাস b, x এর জায়গায় 2 বসিয়েছি, অর্থাৎ কিনা আমার আসলো কি 2a প্লাস b ইকুয়াল টু 5। তো তোমরা তো একটু আগে দেখলে b এর মান কত পেয়েছি আমি? b এর মান পেয়েছি 3, তাহলে 2a প্লাস 3 ইকুয়াল টু 5, এখানে ব্র্যাকেটে লিখবে যেহেতু b ইকুয়াল টু একটু আগে আমরা 3 পেয়েছি, অতএব অতএব না ইমপ্লাইজ দাও, তাহলে 2a ইকুয়াল টু 5 মাইনাস 3। তো 2a ইকুয়াল টু 5 মাইনাস 3 মানে কত? 2। অতএব এখান থেকে ডিরেক্ট বলতে পারি a ইকুয়াল টু কত আসলো? 1। তো আমরা কি কি পেলাম সেটা আবার লিখব। অতএব a পেলাম 1 আর b পেলাম একটু আগে 3। খুব ইম্পর্টেন্ট ছোট্ট অঙ্ক হলো, একটু টাইম লাগে, এটাও এক্সামিনারদের পছন্দের অঙ্ক। এখন নাম্বার 10 হ্যাঁ করা উচিত। নাম্বার 10 এর হচ্ছে ক্যালকুলেশনটা জাস্ট একটু বড় হবে, আর কিছুই না, একটু সময় লাগবে। তো ভিডিও লেংদি হচ্ছে, আমি মনে করি এটাতে এই পর্যন্তই থাক। তোমরা নাম্বার 10টা এই 9 এর মতো করে নাম্বার 10টা ট্রাই করো, ট্রাই করে প্রবলেম হলে কমেন্টে জানাও, তাহলে আমি এক্সারসাইজ 7.4 বা কোষে দেখি 7.4 দ্রুত স্টার্ট করতে পারবো। আজ এ পর্যন্ত, থ্যাংক ইউ।